শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, কারণ মানসিক চাপ প্লাস মেয়ের অসুখ সেইভাবে আর কি হয়ে ওঠে না। তো যাই হোক, তো ঘুম থেকে উঠলাম এখনই, মেয়ে এখন উঠেনি ঘুম থেকে। তো ওর বাবা কাজে গেছে, সকালে 6টার দিকে কাজে গেছে, না খেয়ে গেছে। তো আমি এখন কিছু রান্না করব, হাত মুখ ধুয়ে নিয়েছি। তো এখানে কি কাজ করবো, শুধু ঘরটা পরিষ্কার করা। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন না একটু সিদ্ধ ভাত রান্না করবো, কারণ মেয়ে উঠে খাবে কি। তো একটু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে একটু কিছু রান্না করব। তো ওর বাবা দুপুরে এসে ওইগুলোই খেয়ে নেবে, কারণ আর্থিক সমস্যার জন্য সেভাবে আর কি হয়ে উঠছে না। তো যাই হোক, তো দেখতে থাকো আর আমার একটু পাশে থেকো। এই তো অল্প করে ভাত উঠাই দিলাম, খেতে তো হবে, বাঁচতে তো হবে, ইচ্ছে করে তো মরা যায় না। তো কি রান্না করব না রান্না করব শুনলেই তো সিদ্ধ ভাত রান্না করব, কারণ এইদিকে সবসময় মানে একটা বাড়িতে যেরকম ছিলাম, গ্রামের বাড়িতে সবার বাড়িতে যাইতাম, ঘুরতাম ফিরতাম, কিন্তু এখানে না, জানো, বন্দি কারখানায় বসে থাকি একটা ঘরে। তো মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়েছি। এদিকে টাকা পয়সার এরকম অভাব, অনেকে ভাববে আমি মিথ্যা বলছি, সত্যি আমি একদমই মিথ্যা বলছি না। এরকম পজিশনে যে আসে সেই বোঝে। তো এদিকে মানে স্বামীর মুখের দিকে তাকাতে পারছি না, এমন একটা লোক নাই যে আমাদের একটু হেল্প করবে, জানো। আমার বিয়ে হয়েছে, তারপর আমি পড়াশোনা করলাম, আমি পড়াশোনা করেছি, তারপর আমার সিজারে বেবি হয়েছে। তারপর আমার বর একটা বেকার, গ্রামের বাড়িতে সেরকম কাজ করে না, বাইরে থাকে। তো কতই বা টাকা পায়, কতই বা ইয়ে করে। এদিকে বউ বাচ্চাকে খাওয়ানো পড়ানো, নিজে খাওয়ানো পড়ানো, তারপরে এই একটা অ্যাক্সিডেন্ট। তো আমার মেয়ের টোটাল খরচা হয়েছে এটাতে ওই 3.5 লাখ টাকার মতো খরচা হয়ে গেছে। এই গরিব ঘর থেকে, সাধারণ মানুষের ঘর থেকে 3.5 লাখ টাকা কম না, ঋণে পড়ে গেছি আমরা। তো এইসব মাথায় যখন মানে চাপে, তখনই একদম মানে ভালো লাগে না, না ঘুম না খাওয়া না কিছু। এদিকে রুম ভাড়া করে আছি, রুমের মানে ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়া প্লাস যেখানে খাওয়া দাওয়া একটু ভালো লাগে না। কীভাবে যে দিনপাত যাচ্ছে শুধু মানে আমিই বুঝতে পারছি, মানে যে থাকে তারাই বোঝে, যাদের থেকে অভ্যাস তাদের ঠিক আছে, কিন্তু আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, এসব মানে আমার মানে যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, অনেক আশা নিয়ে। তাই তোমাদের কাছে আমার একটাই মানে হাত জোর করে বলছি, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আমি কি বলবো, আমার জন্য একটু ভালো হয়, একটু আমার পাশে এসে দাঁড়াও। তো মেয়ের ধরো বায়োপসি করতে দেওয়া হয়েছে, এখানে আসছি আমরা 3 মাস হলো। তো 3 মাস, তো 3 মাসের মধ্যে 1 মাস এখানে চিকিৎসা করার পর বায়োপসি করতে দেওয়া হয়েছে। বায়োপসি রিপোর্ট নাকি 2 মাস পরে আসে। তো বায়োপসি রিপোর্ট আসবে, তারপর জেনেটিক টেস্ট করতে দেওয়া হয়েছে, ওগুলো আসবে। তো রিপোর্ট দেবে কালকে মনে হয় দেবে, তারপর জেনেটিকটা দেবে হচ্ছে মানে মঙ্গলবারে। তো অনেক কথা শেয়ার করার আছে তোমাদের সাথে, জানো, কি রিপোর্ট আসে না আসে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মানে এই দুঃখের দিন, এই কষ্টের দিন, আমার বিয়েটা হয়েছে থেকে শুধু মানে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, মানে ভালো লাগে না। তাই ভাবছি একটু লিপিবদ্ধ করে রাখি, যে ভবিষ্যতে এসব দেখে দেখে যেন মরে যেতে পারি। তো যাই হোক, মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হব, কারণ আজকে রবিবার। তো ঘুরতে বের হব, মেয়েকে ওষুধ দেওয়ার পরে তো আর 2 ঘন্টা কিছু খাওয়া যাবে না, ওই জন্য।